যারা ধৈর্য সলাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদের সঙ্গে আল্লাহ তাআলা রয়েছেন। অর্থাৎ আল্লাহর সাহায্য, আল্লাহর অনুগ্রহ দয়া ওই বান্দাদের সঙ্গে রয়েছে যারা ধৈর্য সলাতের মাধ্যমে অর্থাৎ সলাত আদায় করে এবং ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ভালোবাসেন, তাদের সঙ্গে আল্লাহ তাআলা রয়েছেন। সুবহানাল্লাহ। এর সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা এর 153 নম্বর আয়াতে কারিমায় বলছেন, সকল ঈমানদারদেরকে ডাক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসীগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করো সালাত ও ধৈর্যের মাধ্যমে। আগে আল্লাহ তাআলা এখানে বিস-সাবরি মানে ধৈর্যের কথা বলেছেন, তারপরে বলেছেন ওয়াস-সালাহ, সালাতের কথা বলেছেন। অতএব আমাকে আপনাকে অবশ্যই ধৈর্য ও সালাতের মাধ্যমে এক আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করতে হবে, তবে আল্লাহ তাআলার সাহায্য পাবো ইনশাআল্লাহ। আর তিনি আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহ তাআলা রয়েছেন, যা আল্লাহ তাআলা বলছেন।